রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা যার কদমের দুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা। আল্লাহ মারহাবা, জোরে জোরে। وعلى سيدنا একটুখানি জিকির করেন, কলবে ধাক্কা মেরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ, আমার নবীজি সারা উপায়। ওই নবীকে পাইতে হইলে ওই নবী মারহাবা লে কামেল ফিরের দয়া চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। বলেন নামাজ রোজা সাইরো, মা বাবার খেদমত বইল। নবীর সুন্নাত সাইরো না, বলেন নবীর নবীজি মোদের ভুলবে না। লা ইলাহা, জোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার মুর্শিদ, কাইরাম নীলা কুলো মান তোমায় না দে কিলে বাসে না দে পরান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাই আমার অন্তর হয় কালা। আল্লাহ আল্লাহ। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাসে না রে পরান। মারহাবা আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। আল্লাহ আল্লাহ। তোমার পায়ে জায়গা পাইলে, তোমার পায়ে জায়গা পাইলে হইতো জালার অবসান তোমায় না দে কিলে বাসে না রে পরান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তরিকতার পাগল না। আল্লাহ আল্লাহ। তোরে দেখলে তার ভালো লাগে, নইলে বারে জালা। আমরার দয়া লে রে পাইলে গো
গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ আল্লাহ জালায় জালায় জইলা পইরা অন্তর করলাম কালা রে অন্তর করলাম কালা এই হেলালি বালক বাইশা হইলাম বিষম জালা আমরা সবাই বালক বাইশা হইলাম বিষম জালা আমরার দয়া রে পাইলে গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী কাশেম পাটোয়ারি মোড় কবরবাসীদের মাগফিরাত কামনায় ও যুব সমাজের এবং প্রবাসীদের উদ্যোগে ৭ম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আবুল কাশেম পাটোয়ারি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ হিসাবে আমার পূর্বে আলোচনা করেছেন, বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত সুপ্রসিদ্ধ নবযুগের উদীয়মান তরুণ বক্তা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া ঘুরে ঘুরে যিনি কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে থাকেন, হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম রেজা আল কাদেরী, নূরপুর চকবাজার, কুমিল্লা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন আরেকজন নওজোয়ান তরুণ বক্তা, আমারই বন্ধুবর হযরত মাওলানা গাজী ওসমান গনি ফারুকী সাহেব, ধর্মীয় আলোচক, মাই টিভি, ঢাকা। আলোচনা করেছেন হযরত মাওলানা জিসান আহমেদ চৌধুরী, খতিব, আলিয়ারা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সচিব, ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম আছে, হ্যাঁ বলতে গেলে সময়ের প্রয়োজন, ওইদিকে গেলাম না। উপস্থিত এলাকার শিক্ষিত, জ্ঞানী, গুণী, নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি, নুরানি, ইরফানি, ঐতিহাসিক, বিশেষ করে পূর্ব আলিয়ারা কবরবাসীদের মাগফিরাত কামনায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগের ৭ম ওয়াজ ও দোয়ার মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আকাশ বাতাসকে একটু মুখরিত করে একটু দেপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ফখরে দুজাহা, সাইয়্যিদনা হাবিবানা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দুরুদের নজরানা পেশ করছি। একটু মুখ ভরে অন্তরস্থল থেকে আরেকবার দুরুদের নজরানা আদায় করে নিচ্ছি। পড়ুন সাল্লাল্লাহু। আমাদেরকে বসাইছেন কে? বাবারা, বন্ধুরা, এই জায়গায় যারা এমন ভারী কনকনে হাড় কাঁপানো শীতের ভিতর দিয়ে যারা এই মাহফিলে বসা আছেন, আর এই মাহফিল ছেড়া যারা শাসটলের স্টলে, বন্ধু মহলে, এমনকি রাস্তার আনাসে কানাসে, এমনকি বাবারা বন্ধুরা যারাই দুনিয়াবি খুশ গল্পে সময়ের অপব্যয় করে তারা লাভের থেকে বঞ্চিত, ওই জায়গায় থাকলে ফায়সা কথা বলাটাই স্বাভাবিক, অন্যায় অপরাধ করাটা স্বাভাবিক, আর এই প্যান্ডেলের মধ্যে থাকলেই লাভ হওয়া, এটা বাবারা বন্ধুরা চিরন্তন সত্য, কোনো সন্দেহ। বাবারা গভীর মনোযোগ, হাদিসে কারিমার মধ্যে এসেছে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ,
যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি মজলিস। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ এই জায়গার মধ্যে ছাতক পাখির মতন বসে থাকবেন, কান সজাগ করে চোখ খুলে যারা তাকিয়ে আছেন, বাবারা বন্ধুরা, যতক্ষণ থাকবো আমার আপনার উপরে বৃষ্টির চেয়ে ভারী সাকিনা রহমত নাজিল করবেন কে? আরেকটু দূরে বলেন, আল্লাহর রহমত আমি আপনি চাই কি চাই না? আল্লাহর রহমত স্যার, আল্লাহর দয়া স্যার একটা কদম জমিনে দেওয়ার মতন কোন সান্দুর বাবার ক্ষমতা আছে? এই জায়গায় বসছি, বসার থেকে কোমর সোজা কইরা দাঁড়াবো এই সক্ষমতা আমাদের নাই। কথা জোরে বলেন, ঠিক না ভাই ঠিক? বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তি দয়ালু দাতা মেহেরবান চমৎকার ভাবে কোরআনুল কারীমে আমাদেরকে জানায়া দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মাঝে মধ্যে আমার আল্লাহর নামের যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? এই জবানের মালিককে আওয়াজটা একবারে দুর্বল। বাবারা বন্ধুরা, একটু আওয়াজ দিবেন। যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, বিশেষ করে আমার ভাইরা, জমিনে ভূমিকম্পের সৃষ্টি হলে জমিন যেইভাবে এইভাবে কাঁপতে থাকে, কথা ধরে কোন ঠিক না বেটি? ইমানদারের সামনে যদি কোরআনের আলোচনা আসে, তার অন্তরটা কাঁপতে থাকে, নড়তে থাকে, যেমন বাতাস আসলে পানি নড়াচড়া করে। ইমানদার ব্যক্তির সামনে যদি মসজিদের আযানের আওয়াজ কানে আসে, তখন তার কিন্তু বাবারা অন্তরটা কাঁপতে থাকে, কখন দৌড়াইয়া মসজিদে জামাতে শামিল হবে। আমার ভাইরা, তখন তার কাছে দোকান ভালো লাগে না, তার কাছে বিবি বাল বাচ্চা, এমনকি দুনিয়াবি খোশ গল্প তখন আর তার কাছে ভালো লাগে না। ইমানদার ব্যক্তির চেহারা বিকৃত হয়ে যায় আযানের আওয়াজ কানে আসলে। আর ইমানদার ব্যক্তি যারা, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার ব্যক্তির ঈমান কোরআনের আলোচনার দ্বারা বাড়ে না কমে? একটু আওয়াজ দিতে হবে, হা না ইয়েস নট, একবারে জুরাইন্না বেরান্না মুরগির মতন জুরাইলে হবে না। আমার বাবারা বন্ধুরা, আমাদের দেশে মাঝে মধ্যে জাতি সাপের যদি কোনো আলামত খুঁজে পাওয়া যায়, সাপুরিয়াকে আমি আপনি খোঁজ করি, তালাশ করি, সাপুরিয়া আমার বাবারা বন্ধুরা এমন সাপের গর্তের মাটি নাকে লাগায় গ্রাম নেয়। এটা কি জাতি সাপ না দেশি সাপ? এই সাপের ভিতরে যদি অ্যাকশন থাকে, মানব থাকে, করি সালান দেয়, করি সালানে কাজ না হলে বাবারা বন্ধুরা ভীমবাসী বাজায় তার তন্ত্র মন্ত্র দিয়া, গর্তের ভিতরে থেকে বিষ ধর সাপ যেমনে লেজ গুটাইয়া বের হয়ে আসতে বাধ্য হয়, তদ্রুপ ইন্নামাল বাবারা বন্ধুরা মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, কোরআনের আলোচনা যদি ইমানদারের কানের মধ্যে স্পর্শ হয়, তখন আর তারে দুনিয়ার ঘরের মধ্যে তাকে শাস্ত্রের স্টলের মধ্যে, এমন মোবাইলের ফেসবুক পেজের মধ্যে আমার বাবারা বন্ধুরা আটকায়া দমিয়া রাখা যায় না। কথা ধরে বলেন, ঠিক না বেঠে? বাবারা বন্ধুরা, আলিয়ারা গ্রামবাসী বিশেষ করে আমার দিকে তাকান। কোরআনের আলোচনা যে জায়গার মধ্যে হয়, মনোযোগের সাথে যদি কোরআনের আলোচনা শ্রবণ করতে পারেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনার দ্বারা আমার বাবারা বন্ধুরা যদি মনোযোগের সাথে শ্রবণ করতে পারেন, অন্তরে কান এবং ধ্যান দিয়া যদি কোরআনুল কারীমের আমার বাবারা বন্ধুরা নবীর হাদিসের আলোচনা যদি অন্তরে কান দিয়া শ্রবণ করতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, আমার আপনার উপরে রহমত নাজিল করবেন কে? আর
একটু জোরে বলেন আল্লাহর রহমত আমি আপনি চাই কি চাই না? বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, বিশেষ করে আমার দয়ার নবী মায়ার নবী কোরআন হাদিসের আলোকে যখন আলোচনা করত, সাহাবায়ে কেরাম এমন ভাবে কোরআনের আলোচনা কামড় খেয়ে শুনতো, চাতক পাখির মতন বসে বসে আলোচনা শুনতো। এদের কাদের মধ্যে পাখি আইসা যদি বসতো টের করতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এমন ভাবে কামড় খেয়ে আলোচনা শ্রবণ করত। আমার বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে যদি বিদায় দিতেন, সাহাবায়ে কেরামরা তাৎক্ষণিক ওই ময়দান ছেড়ে যাইতেন না। এমন তাদের অন্তরের মধ্যে স্পৃহা ছিল। এমন বাবারা বন্ধুরা, এদের বাবারা বন্ধুরা ইমানের তেজ, ইমানের এমন পাওয়ার ছিল। আর এখন বর্তমান সময় একটু ঠান্ডা লাগলে, আমার বাইরে ঘন ঢাকা কুয়াশা বেশি বললে অনেকে বিদেশি কম্বল বুড়ো দিয়ে ঘুমায়ালায়। আর কয় কি জানেননি, এত কষ্টের দরকার নাই। যখন তাবারুক বিতরণ হবে তখন ডাক দিও সকিনার মা। সকিনার মারে কইছে তুমি আমারে ডাক দিও যখন তাবারুক বিতরণ করবে। এই সকিনার বাপ তো ঘুমাইছে তাবারুকের নিয়ত কইরা। হঠাৎ কইরা আমার ভাইরা গোশকদারি মাইক দিয়া ঘোষণা করতে আছে, আপনারা ডান দিক থেকে সিরিয়াল মেনটেন করেন, ডান দিক থেকে তাবারুকের পোটলা বিতরণ শুরু হয়ে গেছে। সকিনার বাপ তো খালি নিয়ত কইরা তাবারুকের আশায় ঘুমাইছে। হঠাৎ করে বিদেশি কম্বল মুড়ো দিয়া লাভ দিয়া উঠছে। উঠা আমার ভাইরা ঘরের দরজার সামনে একটা কড়ই গাছ, কড়ই গাছের লগে কপালে খাইছে বাড়ি। আমার ভাইরা বাড়ি খাওয়ার পরে রক্ত ছুটতে পারবি, কাম হইতো না। আজকাল তাবারুকের ফটলা কিন্তু এত সহসা ছাড়তাম না। আমার ভাইরা কপাল দিয়া রক্ত ভিংটি দিয়া বের হয়। এরপরে দৌড়ে আইছি মাহফিলের মধ্যে। আমার বাবারা বন্ধুরা প্যান্ডেলে সবাই তো সিরিয়াল মেনটেন করে বসছে। এখন সকিনার বাপ যে আমার ভাইরা রাতের বেলা তাবারুকের নিয়ত কইরা বিদেশি কম্বলের তলে ঘুমাইছে, হঠাৎ করে আওয়াজ হইয়া যে দৌড় মারছে। হায় হায়, হঠাৎ করে সবাই তাকে রইছে, কয় কি ধর্ম আমরা তাবারুকের ফুটলা। হাইরে সকিনার বাপ কাজটা করছে কি, অর্থাৎ এই যে ঘুমাইছে ঘুমানের তলে আমার বাবারা বন্ধুরা এটা কি পরিধান করছে আর খেয়াল করে নাই। অর্থাৎ যেইটা পাইছে এইটাই পরিধান করে আসছে। আল্লাহু আকবার কইতেন না? আমার বাবারা বন্ধুরা সোজা বেডিয়াইতের ফেডিকোট পাইছে, যেটা সামনে পাইছে এইটাই ফিনছে, ফিন্দাইছে। আমার বাবারা বন্ধুরা তাবারুক ধরতে সবাই খালি হের দিকে বারবার তাকায়, তাকাইতে পারবে তাবারুক ছাড়তাম না। আরে সকিনার বাপ তাবারুকের লেগা তো চিন্তা করি না, করি আমনের লেগা কি ফিন্দা দাঁড়াইছেন। কয় কি? হায়রে তাকায়া দেখে লুঙ্গি হইল বিদেশি কম্বলের তলে, সামনে পাইছে বেডিয়াইতের ফেডিকোট, এইটাই ফিন্দা দৌড় মারছে। এমন পাগল হইলে হইতো না। আমরা কি তাবারুকের লেগা না ওয়াজের জন্য? আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টি চাই কি চাই না? আরো ধরে বলেন চাই কি চাই না? আখির মোনাজাত পর্যন্ত কে কে ভাগবে একটু হাত বাড়ায়া দেখাই। একজনে ভাগবো, দুইজনে বুঝে নাই, জোশের লোক হুশরে এলাইছেন। আমার ভাইরা আখির মোনাজাত পর্যন্ত আমি আপনি কে কে থাকবে একটু হাত বাড়ায়া দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বাবারা বন্ধুরা, পৃথিবীতে থাকার জায়গা না, কথা বলেন ঠিক না বা ঠিক? এই পৃথিবীতে থাকতে চাইলেও থাকা যাবে না। আমার দয়ার নবী মায়ার নবী যার জীবনে কোনোদিন একটা অন্যায় করে নাই, গুনাহ করে নাই, অপরাধ নবীজি কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এমন নবীজি ডেইলি ডেইলি 100 বার তওবা কইরা বিছনায় পিঠ মোবারক লাগাইতো। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আমরা যদি মানি একজন রে মানব, ইনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা মারহাবা। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, জোরে পাইলে নিরা, জোরে পাইলে নিরা নবীর দুই কদম করিতাম সুন্দনে, দুই কদম চরণে দুলি মাগবো গায়, পাইলে নিরা লাহে গো নবী মারহাবা। আয় জোরে পাইলে নিরা লাহে গো নবী। নবী আমরার বহু দূরে,
লোহিত সাগরের দ্বারে। হায় হায় পাগলেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরা, জোরে পাইলে নিরা লাহে গো নবী। আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে, ঠিক না ঠিক? আমি মৃত লাশ হইলে কেউ লইবে না আমায় কোলে। হায় হায় দয়া করে লইয়া কোলে, দয়া করে মারহাবা নবী মুস্তাফায়, পাইলে নিরা লাহে গো নবী, নিরালায় জোরে পাইলে নিরা, পাইলে নিরা। চিৎকার মেরে বলেন না মারহাবা। যারা গেছে কয়েকজন দীর্ঘক্ষণ বসছে প্রস্রাবের, এদের প্রকৃতির ডাক আসছে, উঠছে, এখন দেখা যায় আবার সবাই আসতেছে। মারহাবা কইতেন না বাবা? আমার পরেও কিন্তু প্রধান বক্তা আছে, এটা হইলো তাবারক, কথা কন না ঠিক না ভাই? ঠিক। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ভলান্টিয়ার ভাইরা নিয়ে আসতেছে। আমরা দয়া করে আদবের সাথে বসবো, সবাই জোরে বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। হ্যাঁ বাবা, যেই নবীর জীবনে কোনদিন একটা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, গুনাহ করে নাই, এমন নবীজি ডেইলি ডেইলি 100 বার তওবা কইরা ঘুমাইতো। বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? অন্যায় করি কি করি নাই? অপরাধ আছে না নাই? ও বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওফাতের কয়েকদিন আগের ঘটনা আমার দিকে তাকান। নবীজি বিছনা থেকে দাঁড়াইতে পারতেছেন না। আমার দয়ার নবী বিছনা থেকে দাঁড়াইতে পারেন না। হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা, দুইজনের কাঁধের মধ্যে ভর করে আমার নবীজি জীবনের শেষ নামাজ মসজিদে নববীতে আমার ভাইরা জামাতের সাথে আদায় করে উম্মতের সামনে দৃষ্টান্ত হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আমার আইকন, আইডল হিসাবে আমার উম্মতরা মানবে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীজির পা মুবারক জমিনের মধ্যে লাগাইতে পারে না, হেসরাইয়া হেসরাইয়া। তারপরও আমার নবী মসজিদে নববীর ভিতরে আমার ভাইরাও মিম্বর শরীফের মধ্যে বসছে, সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী যে আলোচনা করতেছে। এরপর আমার নবী বলল, যারা যারা আমার সামনে বসা রে, আমি তোমাদের থেকে একটা জিনিস জানতে চাই। আমি নবীর জীবদ্দশায় আমার হায়াতের জিন্দেগির ভিতরে আমার হাতের দ্বারা, মুখের দ্বারা, লেনদেনের দ্বারা কখনো কোনোদিন আমি অনিয়ম করছি কিনা? আমার হাতের দ্বারা যদি ব্যথা দিয়ে থাকি, মুখের দ্বারা যদি কষ্ট দিয়া থাকি, আমার লেনদেনের দ্বারা যদি অনিয়ম হইয়া থাকে, কেউ যদি কোনো দেনা পাওনা আমার থেকে যদি কেউ কিছু দয়া করে তোমরা মুখ বুঝে থাইকো না, আমার সামনে তোমরা ব্যক্ত করতে পারো। আমি নবীর কাছে যদি কোনো ব্যক্তি কিছু পাও, তুমি আমাকে বলো, আমি আমার পক্ষ থেকে তোমার থেকে দায় মুক্তি নিয়ে বিদায় নিয়ে যাব। কারণ আমি কিছু দিনের ভিতরে দুনিয়ার জমিন থেকে পর্দা করতেছি। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, জোরে ধন্য গো রাসূল। যেটার মুখ লড়ে নাই, বোঝা গেল এটা এই রোগের রোগী। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল।
তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়ে, ত্রিভুব হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল, জোরে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, ঠিক না ঠিক? নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল। চিৎকার মেরে কোন মারহাবা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যেই জায়গায় যেই মজলিসে নবীর শানে নাতে রাসূল পরিবেশন করা হয়, এটা বাবারা বন্ধুরা সওয়াবের দ্বারা বর্ধিত করে দেন কে? আর যখন কে 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 আল্লাহর নাম জবান দিয়ে বের করতে আপনাদের খুব কষ্ট হইতে আছে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এখানে বসাইছেন কে? আমার আল্লাহ কি কাছে না দূরে? একটু কি আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহ। আমার আল্লাহ বলে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমারে আল্লাহ বলে ডাক দাও, তোমার একটা ডাকে 70 বার বলি লাব্বাইক সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ কেমন কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে শাহরগের উপরে মাথা নির্ভর করে, তার সে আমার আল্লাহ অতি নিকটবর্তী। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। আমার আল্লাহ আমাদের দেখে কি দেখে না? আরো ধরে বলেন দেখে কি দেখে না? দুনিয়ার ক্যামেরা, দুনিয়ার অনুষ্ঠান, এই যে আমার বিশেষ করে ইউটিউবার, সে আজকে আরো আলোচককারীর আলোচনা ধারণ করতেছে, মাঝে মধ্যে আপনাদেরকে তুলে ধরেন। এটা পরবর্তীতে আবার কিন্তু অ্যাপ্লাই দিয়া দেখতে পারবো। কথা জোরে বলেন ঠিক না ঠিক? যদি দুনিয়ার মিডিয়াম্যান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া যদি এমন ক্যামেরা আবিষ্কার করতে পারে, কম্পিউটার আবিষ্কার করতে পারেন, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এই মোবাইলের ভিতরে অপশন আছে, ভিডিও আছে, অডিও আছে। কেউ যদি ভিডিও ধারণ করেন সবাইকে দেখা যাবে কি যাবে না? যদি দুনিয়ার ক্যামেরা দিয়ে সবাইকে ধারণ করা যায়, তাইলে আমার ভাইরা দুনিয়ার ক্যামেরাম্যান যদি দুনিয়ার অনুষ্ঠান ধারণ করে রাখতে পারে, আজকের বাবারা বন্ধুরা পূর্ব আলিয়ারা এই মাহফিলের মধ্যে যারা যারা বসছেন রহমতের ফেরেশতারা, রহমতের ক্যামেরায় ধারণ করার ক্ষমতা আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? আমার আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড করে রাখেন কে? আরেকটু জোরে বলেন কে কে কে? হ্যাঁ বাবা, বলতেছিলাম আমার নবীর আদর্শটা কেমন। নবীজি মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন, আমার 63 বছরের ক্যারিয়ারের মধ্যে যদি কোনো অনিয়ম করে থাকি, মুখ খুলে বলো। আমার জবানের দ্বারা যদি কাউকে কোনোদিন কষ্ট দিয়ে থাকি, মুখ ব্যক্ত করো। আমি তোমাদের কাছে হাত বাড়াইয়া, আমি তোমাদেরকে বুকের মধ্যে জড়াইয়া ক্ষমা চেয়ে নিব। সুবহানাল্লাহ। কোন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার জন্য আমার আল্লাহ পাক রেখেছেন সর্বোত্তম আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে কিনা মারহাবা? বাবা আমার দিকে তাকান। আপনাদের এক রাত, আমাদের বেক রাত। যদিও অর্ধরাত্রি পর্যন্ত মাহফিল, হয়তো কিছুক্ষণের মধ্যে মুনাজাত হবে,
কিন্তু আমাদের বাসায় গিয়ে অবস্থান করতে করতে আল্লাহ সহি সালামতে নিলে সারা রাত চলে যায়। দিনের বেলায় আবার মাদ্রাসা দায়িত্ব আছে, খেদমত করা লাগে, খুব খুব কম। যেমন গতকাল একবারে ভারতের ভিতরে থেকে প্রোগ্রাম করে আইছে। কাজে বাবারা, বন্ধুরা, মদিনাওয়ালার ক্যাম্বাসারি করি, যার কারণে মদিনাওয়ালার নেগা মানে আল্লাহ পাক আমাদের কণ্ঠ এবং বলার মতন সেই যোগ্যতা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কাজে বাবারা, বন্ধুরা, আপনারা যতক্ষণ থাকবেন আদবের সাথে থাকবেন। রাজি আছেন কিনা? হ্যাঁ, যতক্ষণ থাকবো আদবের সাথে থাকবো। এদিক সেদিক ঘাড়ও ফিরানো যাবে না, কারণ আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বেয়াদবি ভাব থাকলে সারা জিন্দেগি ভর আমল করা যাবে, কোনো কাজে আসবে আর যেন কোনো কাজে আসবে। আচ্ছা, এমন কেউ আছেন, এমন কেউ আছেন যে আমার আপন কোন কবর কেহ নাই? কেউ বলতে পারবো? এই এলাকার আশেপাশের গোরস্থানে অনেকেরই আপনজন চিরনিদ্রায় শায়িত আছে। এই মাহফিল হওয়ার কারণে আশেপাশের গোরস্থানের আমার ভাইরা, মাইয়েত ব্যক্তিদের আজকে তাদের ঈদের মতন আনন্দ হচ্ছে। বলেন মারহাবা। এই পৃথিবীতে আমি আপনি কেউই থাকবো না। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে জোরে কন্যা মারহাবা। রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ঠিক না বা ঠিক? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা। কেহ দিবে আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত আয়? কথা বলেন ঠিক না বা ঠিক? কাজে পৃথিবীতে কেউ থাকতে পারবো? আমার নবী মসজিদে নববীর ভিতরে বলল, আমার ব্যবহারে যদি কষ্ট কেউ পেয়ে থাকো দয়া করে মুখ খুলে বলো সুবহানাল্লাহ। একবারে মসজিদে নববীর ভিতরে স্তব্ধতা, নীরবতা পালন করতেছে, কোনো আওয়াজ নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, জলিল কদর সাহাবায়ে কেরাম এই কথা শুইনা আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। কথার দ্বারা বোঝা যায় আমার নবী মনে হয় বেশি দিন দুনিয়া থাকবে না। আমার নবী বলল, কোনদিন যদি তোমাদেরকে আমি কষ্ট দিয়া থাকি দয়া করে আমার কাছে বলো, আমার বুকে তোমার জড়াইয়া তোমার থেকে আমি মাপ চেয়ে নেব। আর এই দেশের মধ্যে যদি হঠাৎ করে কোনো ফাতি নেতা জন্ম নিতে পারে, হাইরে হের তর্জনার গর্জনের শরীরের রক্তের গরমে সমাজের মানুষ মনে করে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর গরিব হইলে তো এর সমাজে কোনো 2 পয়সার আদাও দামে দেয় না। আমার ভাইরা, বিচার করতে গেলে বিচারক কোনো বিচারে করে না, কারণ গরিব। গরিবের বিচার মেম্বার করে না, চেয়ারম্যান করে না, এমনকি কোর্ট আদালতের মধ্যে গেলেও হয় না, কারণ যার টাকা আছে তার বিচার আছে। যার টাকা আছে আমার ভাইরা চাকরি আছে, যার টাকা আছে তার মাথায় সমাজে তেল মারে। কথা বলেন। বাবা, আমার নবী কেমন নবী? আপনার কষ্ট হয়, ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? মারহাবা কর, মারহাবা। আমার নবী বলল, যদি কোনদিন আমার দ্বারা কেউ কিছু পেয়ে থাকো আমাকে বলো। হঠাৎ করে একজন যুবক আমার নবীর আদর্শটা দেখেন। আমাদের এখন বাবারা, বন্ধুরা, কিছুদিন আগে এক নেতাই কইছিল, হুজুররা যখন মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, অন্যায় করেছি, অপরাধ করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই দেশের এক খন্নাস কিছুদিন আগে আমার ভাইরা হজ নিয়ে আমার নবীর নিয়ে কটূক্তি করেছে, আর ইদানিং সে বলতে আছে কয় হুজুর করে এগুলা শিখাইয়া দিছে যে অমুকের গুনাহ আল্লাহ মাফ করো, আমারে মাফ করো। আমি আল্লাহর গোলাম বলতে পারবো জীবনে কোনোদিন অন্যায় করি নাই, গুনাহ করি নাই। হায়রে হে কত বড় আমার ভাইরা ফেরেশতা হয়ে গেছে, এর জীবনে গুনাহ করে নাই, অন্যায় করে নাই। আমার বাবারা বন্ধুরা, এই কথা কোন মাস্টার ইবলিস ছাড়া কোন আমার ভাইরা মুসলমান নবীর উম্মত এমন কথা বলতে পারে না। যেই নবী জীবনে গুনাহ করে নাই, এমন নবী ডেইলি 100 বার তওবা ছাড়া ঘুমায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আসল কি জানেননি? এদের ভিতরে নাস্তিকবাদী, এরা নাস্তিক আমার ভাইরাও, সেটা তারা ধারণ করে, সেটা লালন করে। রব আছে এটা তারা মানে না। এই জন্য মাঝে মধ্যে বলে আমার ভাইরা 72-এর দ্বারায় ফিরে যাব, সংবিধানের মধ্যে বিসমিল্লাহ এটা রাখা যাবে না, নাউজুবিল্লাহ কইতেন না। আমাদের দেশের মধ্যে আমার ভাইরা জাতীয় ফুলের নাম কি? জাতীয় মাছের নাম কি? জাতীয় পাখির নাম কি? আমার বাবারা বন্ধুরা, জাতীয় ফলের নাম কি? এগুলা যদি জাতীয় জিনিস আমাদের দেশের হতে পারে, আমাদের জাতীয় ফুল শাপলা, এইটা যদি আমার ভাইরা সংবিধানের মধ্যে থাকতে পারে, এই দেশ 92% মুসলমানের দেশ, বাবা শাহজালাল ইয়ামেনের দেশ, 360 আউলিয়ার পাক পুণ্যভূমি। এই জমিনের মধ্যে আমার ভাইরা সংবিধানের মধ্যে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে। সংবিধানের মধ্যে যদি বিসমিল্লাহ রাখতে গিয়া আমার আপনার যদি ময়দানে জীবন দেওয়া লাগে, জান কোরবানি করা লাগে, আমার আপনার বাবারা বন্ধুরা, আমি আপনি সেই রবের পক্ষে ময়দানে নামতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? তুই হাত বাড়ায় দেখাই। আল্লাহু আকবার। শিক্ষার মেরে কোন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, তোমার তো অ্যালার্জিকা, বিসমিল্লাহ সংবিধানে আছে, এটা তোমার সমস্যা কোথায়? কথা ধরে বলেন ঠিক না বাটি? মাঝে মধ্যে নারা দিয়া দেখতে চায় এই দেশে সত্যিকার অর্থে নবীর পাগল আসেনি। যেমন রঙ্গিলা রাসূল নামে ভারতের জমিন একটা বই লিখছিল, যে প্রকাশক, যে রাইটার আমার ভাইরা পাকিস্তানের লাহোরের ইলমুদ্দিন নামে একজন যুবক, রাজমিস্ত্রির যোগান, সে 500 আমার ভাইরা কিছু টাকা পায়। সে বলছে আমার নবীর নিয়ে অপমান করছে, আর আমি দুনিয়ায় বেঁচে আমার নবীর অপমাননা এটা এমন মুখ বুজ্জা থাকবো, এটা হয় না। ওই দিনের রাজ যোগানে দিয়া যে টাকা পাইছে, এটা গিয়া বাজারে গিয়া ধারালো একটা চাক্কু আনছে, আইনা বাবারা বন্ধুরা প্রকাশ্যে দিবালোকে আমার নবী বিদ্বেষী রাসূল আমার ভাইরা রঙ্গিলা রাসূলের সে রাইটারকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমরা তো সেই আমার ভাইরা ইলমুদ্দিনের উত্তরসূরি। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমার নবীর সম্মান, ইজ্জত, আজমতের বিরুদ্ধে যে কেউ কথা বলবে, এর বিরুদ্ধে যত বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব হোক না কেন, আমার ভাইরা নবীর সম্মান, ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, জান কুরবানি নবীর পক্ষে করা লাগে, আমরা করতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করে বলেন আমিন। আরো ধরে কোন আমিন। কষ্ট হয় হক কথা না বললে বক্তার তক্তা বানায় ছাড়বো। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর আদর্শটা কি দেখেন। একজন মসজিদে নববীর ভিতরে থেকে একজন যুবক, যার নাম ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। হযরত ওয়াক্কাশা যুবক, এই সাহাবী মিডল পয়েন্টে দাঁড়ায়া বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অনুমতি চাই। আপনি বলছেন আপনার হাতের দ্বারা কোনদিন কেউ ব্যথা পাইছেনি। আমি তো একদিন ব্যথা পাইছি। কোন দিন তুমি ব্যথা পাইছো? আল্লাহ নবী গো, মুসলমানের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ওই ময়দানে আপনি ছিলেন ওটের পৃষ্ঠে, আপনার হাতের ছড়ি এইভাবে মারতে গিয়া এমন আপনার
বিশেষ করে হাতের শরীর অগ্রভাগ একটা পিঠা আমার পিঠের মধ্যে লাগছে। আমি চাই না আল্লাহ নবী গো আজকের দিনে মুখ বুজ্জা থাকবো আর নবীর কাছে আমি হায় হায় আল্লাহর আদালতের মধ্যে মামলা কামুজি। তো নবী আপনি বলছেন ব্যথা কোনোদিন পাইছি না, আমি পাইছি। আমার নবীজি বলল তুমি যা বলছো যদি সত্যি হয়, ডাক দিলেন রে আমার কলিজার টুকরা ফজল রে, আমার ফাতেমার ঘরের মধ্যে যাও। ফাতেমারে গিয়া বলবো তার চার দেওয়ালের মাঝখানে একটা এমন সে বেত আছে, এই বেতটা যেন তোমার হাতে হস্তান্তর করে। হযরত আবু বকর সিদ্দিক কান্দে, ওমর কান্দে, ওসমান বিন নুরাইন কান্দে, হযরত আলী মুর্তজা কান্দে। হঠাৎ কইরা আবু বকর বলে আল্লাহ নবী গো বেতখানা কেন আনার জন্য আদেশ করছেন? কয় তারে আমি ওই দিন যদি কষ্টই দিয়ে থাকি, সত্যই যদি হয়, সে তার প্রতিশোধ আজকে আমার পিঠের মধ্যে বাড়ি দিয়া নিয়ে যাবি। আল্লাহু আকবার কর। হঠাৎ করে আবু বকর সিদ্দিক কান্দে, ওমর ওসমান কান্দে। আল্লাহ নবী গো, ও আল্লাহর গোলাম, হযরত ফজল রে বলল ফজল তুমি যদি বেতখানা আনোই, যত পিঠা ওয়াক্কাসারে তোমার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়া আমরা আমাদের পিঠ বাড়াইয়া দিব। আমরা বেঁচে থাকতে আমাদের সামনে আমার নবীজির গায়ের মধ্যে আঘাত করব। আমাদের এই বেঁচে থাকার 2 পয়সার মূল্য নাই। জোরে জোরে বলেন না মারহাবা। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় মারহাবা আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীর, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় মারহাবা আশিকদেরকে রাখছো কেন দূরে? অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় মারহাবি পাগলের রাখছো কেন? সালমান পারসি পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না ঠিক? সালমান পারসি পাগল হইয়া পাইল নবীরে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? চিৎকার মেরে বলেন না মারহাবা। কষ্ট হয়। এখন আমরা কত মানুষের এই জীবনে লেনদেনে অনিয়ম করছি, দোকানদারের থেকে মাল আইনা, এই দোয়ান তো দূরের কথা, এই রাস্তাটা আমরা ভুলে গেছি। মরণের আগে আর দেওয়ার কোনো খেয়াল নাই। এমনও 2-1 নবীর উম্মত আছে না নাই? আর যেরকম বাজার আছে না নাই? দোয়ানদারে এমনি ভালো ছিল, যখন বাজারে কোন কাস্টমারের কাছে সদয় বাকি দেয়, তখন মনে করবেন যে এই দোকানদার এই লোকটারে আজীবন লেগে হারাইয়া ফেলছে। আর যদি লেনদেন কোন ব্যক্তির কাছে, বর্তমানে আমার ভাইরা দাঁড় কইরা থাকে, হায় রে দাঁড় করা টাকা মালিক আনতে গিয়া যে কত জুতা, কত যে জোড়া জুতা ক্ষয় করে, এরপরে যদি কল করে ভাই আমার টাকা না দেওয়ার ডেট আগামী দিন, আমি আসতেছি, আপনি কি বাসায় না? সে কিন্তু বাসায় কইতেছে আমি তো আছি বর্তমানে ফালাকাল বাজারে। এইভাবে 15 দিন, 1 মাস, 2 মাস কলের উপরে কল, 1 দিন আর 2 দিন কল জনে ধরে না, তোলে না। হঠাৎ করে একদিন সে রিসিভ করে, বেটা আমার টেল লেগে তুই কি মরে গেছ নাকি?
এই হইলো আমাদের দেশের স্বভাব, আমাদের চরিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজ আর রোজা দিয়া কি হবে যদি আমার আপনার চরিত্র ঠিক না থাকে? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা না খেয়ে মরবো, না খেয়ে থাকবো, তারপরও যেন কারো হক আমার আপনার দ্বারা নষ্ট না হয়। আমার নবীজি বলছেন, যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারবা, আল্লাহ পাক তোমাকে মাফ করবে, কিন্তু কারো হক যদি নষ্ট করো সেটা আল্লাহ কোনোদিনও মাফ করবে। হকুল ইবাদ আতল হকুল্লাহ, মানুষের হক আল্লাহ কখনো মাফ দিতে পারে না। আপনি নামাজ পড়েন না, ভুল করছেন, ত্রুটি করছেন, ক্ষমা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ মাফ দিতে, কি বলেন কথা ঠিক না ভাই ঠিক? বাবারা গভীর মনোযোগ, হযরতে বাবারা বন্ধুরা, ফজল আর দেরি করে নাই, উনি সোজা চলে গেলেন মা ফাতেমাতুজ জোহরার ঘরের দরজায় গিয়া সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে থেকে মা ফাতেমা বলল, মা আনতা ইসমুকা, নাম কি, কোত্থেকে আসছো? ও আমার নাম হলো ফজল, আমার দয়ার নবী মসজিদে নববীর থেকে আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? আপনার ঘরে নাকি একটা বেত, এই বেতটা আমার হাতে দিতে বলছে। মা ফাতেমা ওনার কলিজার মধ্যে নাড়া মারছে, এরে ফজল, আমার বাবা কেন রে বেত তালাশ করছে, সত্য কথা তুই একটু দয়া করে বল। হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান্না জড়িত কণ্ঠে কথা বলতে পারে না। ও হাসান হোসেনের মা, আমার নবী খাতুনে জান্নাত ফাতেমা গো, এমন এমন বিষয় আমার নবী আজকে মসজিদে নববীতে আসামি, বাদী হইল একজন যুবক যার নাম ওয়াক্কাস। ওনারে নাকি নবীজি কোন দিন জানি বেত দিয়ে আঘাত করেছে, ওই আঘাতের আজকে প্রতিশোধ নেওয়ার জন্য বেত চাইছি। মা ফাতেমা আমার নবীর পাগল, আল্লাহু আকবার বল। আমার নবী দুঃখ কষ্ট যে মা ফাতেমা সইতে পারতো না, এমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে সুখে আমার নবীর ওফাতের 6 মাস পরে মা ফাতেমা তো জোহরা ইনি 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? মা ফাতেমা বেশি হায়াত পায় না, শুধু বাবা দো জাহানের বাদশা আমার নবীর সুখে সুখে মা ফাতেমা অসুস্থ হইয়া পড়ছে। এ বাবা, মন মা ফাতেমা বললেন, রে ফজল, আমার বাবা এমন তো জীবনে কোনদিন করতে পারে না, আজকে বুঝি মসজিদে নববীর ভিতরে আমার বাবার পিঠের মধ্যে আঘাত করবি। এই মুহূর্তে ডাক দিলে হাসান হুসাইন, আমার বাবার কলিজা টুকরা আদরের নাতিরাও কই রে বাবা, তোর নানা রে নাকি আজকে আসামি বানাইছে মসজিদের নবী, যারে যাও তোরা তোদের দুইটা পিঠ দুই ভাইয়ে বাড়াইয়া দিবি, যত শক্তি দিয়ে আঘাত করবে আমার বাবার জন্য তোরা নাতি হিসাবে পিঠ বাড়াইয়া সেইটা তোরা গ্রহণ করবি। আর যদি মারতে মারতে আমার দুইটা সন্তানের জীবন নাশ হয়ে যায়, তারপরেও বাবা হাসান হোসাইন তোর নানা থেকে বিন্দু পরিমাণের জন্য তোদের পিঠ ওইখান থেকে আনবি না। জোরে বলা যাবে কিনা মারহাবা? আমার ভাইরাও, আলিয়ারা গ্রামবাসী, এ বাবা, আমার নবী কেমন নবী, নবীর আদর্শটা দেখছেন নি? এমনি হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতখানা মসজিদে নববীর ভিতরে আনছে। আমার নবী মিম্বরের মধ্যে বসা, এই মুহূর্তে আমার নবীর হস্ত মোবারকে এইভাবে বেতখানা যখন হস্তান্তর করে আমার নবী ডাক দিলেন, রে ওয়াক্কাসা আয় আয়।
তোরে আমি যেইভাবে আঘাত করছি ওইভাবে তুই আমার পিঠে আঘাত কর। ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার পিঠের মধ্যে আপনার আঘাত আমি খাইছি ওই দিন আমার পিঠ ছিল একবারে খোলা, আমার শরীরের মধ্যে পিঠের মধ্যে কাপড় ছিল না। আল্লাহ নবী গো, আপনার পিঠে যদি আমার আঘাত করতে হয় জুব্বা মোবারকটা একটু উপরের দিকে আমার উঠায় নিতে হবে। আমার নবী বলল, যে জায়গায় তোরে আঘাত করেছি ওই জায়গায় তুই আমার আঘাত কর, আমার জুব্বা যদি উপরের দিকে টাইনা নেওয়া লাগে আমি তোরে অনুমতি দিলাম। হযরত ওয়াক্কাশা নবীর জুব্বা মোবারক আস্তিন মোবারকের মধ্যে ধইরা এইভাবে যখন উপরের দিকে টান দেয়, আবু বকর সিদ্দিক কান্দে, হযরত ওমর ইবনুল খাত্তাব ইনি কান্দে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাস্তায় বের হইলে এই রাস্তায় শয়তান আসতে সাহস করে না, এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় আমার ভাইরা শয়তান চলতো, এত ভয় শয়তান হযরত ওমর ইবনুল খাত্তাব রে পাইতো। সেই ওমর একদিন আমার নবীর নিয়ে রাস্তায় বের হইছে। আপনাকে মনে কষ্ট হয় বাবা, আমরা কষ্ট দিতেছে বাবা, গভীর মনোযোগ। কখনো আমি আলিয়ারা জমিনে আসি নাই। বাবার আমার বন্ধু আপনাদের ইমাম সাহেব হুজুর বিশেষ করে আমাকে নেটের মাধ্যমে পাইছে, দাওয়াত করেছে, কিন্তু আজকের একটু ব্যতিক্রম হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। কখনোই কাজ করবেন না, বক্তা যারাই দাওয়াত করবেন ওয়াজ করবে, পরবর্তী যদি বক্তা থাকে কখনো মুনাজাত দিতে দিবেন না। বলবেন কেন? কারণ একদিক দিয়ে আজকে রাত্রি, শীতের রাত্রি, ওয়াজ এক বক্তা করছে, আবার যদি সে মুনাজাত দিয়ে দেয় মানুষ কয় আমাকে ওয়াজও হইছে মুনাজাতও হইছে, আর এত কষ্ট করে থাকা দরকার? এটা হইলো আরেক বক্তার ক্ষতি করার জন্যই কাজ। এগুলা কখনো করবেন আমরা মাঠে ময়দানে 24 বছর। বন্ধুরা গভীর মনোযোগ, আমার দিকে তাকান। আবু বকর কান্দে, ওমর ইবনুল খাত্তাব আমার নবীর একদিন রাস্তায় বের হইছে, হঠাৎ করে আমার নবীর সামনে আইসা আচমকা ভাবে একজন ইহুদি নবীর এমন সেই বাবারা বন্ধুরা কাঁধের মধ্যে রুমাল মোবারক ছিল, দুই রুমালের দুই মাথা আমার নবীর, আমার বাবারা বন্ধুরা টান দিয়া নবীর গলার মধ্যে পাশ লাগাইয়া ফেলছে। হঠাৎ কইরা আমার নবীর জিভ মোবারক বের হয়ে গেছে, নবীজির চোখ মোবারক দিয়ে ঝর্ণার মতন অজর দাঁড়ায় পানি মোবারক ঝরতেছে। ওমর আমার নবীর সাথে দাঁড়ায়া রইছে, এত বড় তার আস্পর্ধা। আমি ওমরের সামনে আমার দয়ার নবীর গলার মধ্যে পাশ লাগাইল। আল্লাহ নবী গো, আপনি আমার অনুমতি দেন, অনুমতি না পাইলে তো আমি কিছু করতে পারি না। এমন মানা মানত, সুবহানাল্লাহ কোন। এত বড় তার সাহস, আমি ওমরের সামনে কেমন করে আপনার গলায় রুমাল মোবারকের দুই মাথা ধরে টান দিয়া পাশ লাগায়? সে কোন মায়ের দুধ খেয়া বড় হইছে আমি ওমর দেখা যারমু। আমার নবী বলেন, ওমর রে সাবধান, তুমি কিন্তু চোখ লাল করো না। ওমর বাইতুল মালের মধ্যে যাও, মুসলমানের প্রথম ব্যাংক গঠন করছে আমার দয়ার নবী, যাও রে যাও। ওমর তুমি বাইতুল মালের মধ্যে যাও, এই লোকটার থেকে আমি 300 টাকা কর্জ আনছি, সময় বেঁধে আনছি। ওমর বলে, সময় কি পার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, না রে ওমর, এখনো আরো 3 দিন সময় আমার সামনে বাকি। 3 দিন সময় বাকি থাকতে কেমন করে আপনার গলায় পাশ লাগায় এটা আমি মানতে পারি না। আমার নবী কয়, সে তার বড় পাওনাদার, আমি তার কাছে দেওনাদার, সে আমার গলার মধ্যে পাশ লাগাইছে। দয়া করে তুমি বাইতুল মালের মধ্যে যাও, বাইতুল মালের থেকে 300 দিরহাম সংগ্রহ করবা, আর আরো 100 দিরহাম অতিরিক্ত আনবা। সুবহানাল্লাহ গণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, কেমন করে আপনি বলেন এখনো যেই মেদে আনছেন সময়ে, আপনি আনছেন 3 দিন সময় বাকি আছে, এর টাকা আপনি তো 3 দিন পরে পরিশোধ করার কথা।
এরপরে যদি টাকা 300 পায় 300 আমি আনমু, কেন আপনি আরো 100 অতিরিক্ত বললেন? আমার নবী কয় আল্লাহ তোমারে বুঝাইয়া দেবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের থেকে 300 আরেক হাতে 100 400 দিরহাম আনছে। 400 দিরহাম আইনা আর দেরি করে নাই, এই মুহূর্তে আমার নবীর কাছে আইনা হস্তান্তর করলেন। আমার নবী কে ওমর রে এনো কি 400 দিরহাম নিকে হয় না 400 দিরহাম? সুবহানাল্লাহ গন। আমার নবী ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, তুমি আমার থেকে কয় টাকা পাও? কয় 300 দিরহাম। এই হলো 300 দিরহাম। 300 দিরহাম পাইলাম। আবারও বললেন এখানে আরো 100 দিরহাম অতিরিক্ত দিলাম। বলল কেন গো আপনি আমার 100 দিরহাম অতিরিক্ত দিলেন? আমার নবী বলল, আল্লাহর গোলাম, এই জন্য 100 দিরহাম অতিরিক্ত দিয়েছি। কেন আমার ওমর তোমার সাথে চোখ রাঙ্গায়া তোমার দিকে এমন টেরা চোখে কেন তাকাইলো? কেন তোমার দিকে গালমন্দ করলো? আমি ওমরের জন্য এই জন্য 100 টাকা জরিমানা দণ্ড আদেশ জারি করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যেন পাওনাদারের সাথে কোনোদিনও দেওনাদার এমন আচরণ খারাপ করতে না পারে। ইহুদি একটা দৌড় মারছে, ঘরের মধ্যে গিয়া ইনজিল কিতাবটা খুলছে, খুইলা আমার নবীর চরিত্র সম্পর্কে আলোচনার মধ্যে দেখলেন, হায়রে এই নবীর কেউ যদি আঘাত করে কোনোদিনও আমার নবী প্রতিশোধের জন্য আমার ভাইরা পাগল হবে না। এই নবীকে গালমন্দ করলে আমার নবী রাগ করবে না। আমার নবীর আদর্শ ইনজিল কিতাবের মধ্যে উনি যা পাইলেন আজকাল সশরীরে প্রত্যক্ষভাবে জমিনে আমার নবীরে খোসা দিয়া তা দেখলেন। আর দেরি করে নাই, এই মুহূর্তে ইহুদি কয়, আল্লাহর নবী গো, আমি কিন্তু টাকার লাইগা আপনার গলায় পাশ লাগাই না, আপনার চরিত্রটা দেখার জন্য আমি এমন অভিনয় করেছি। আমি আমার তওবা করে আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে আপনি আমার দয়া করে এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে বলেন না মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মারহাবা, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি। এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। উম্মতের কষ্ট নবী এমন দয়ার নবী নাই কয় উপমা। কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মারহাবা, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। বলেন যেজন হবে মারহাবা সে তো মাদিন। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিন। চিৎকার মেরে কোন মারহাবা। বাজার দাবার মিলছে না পরিপূর্ণ? একটু কন্যা মারহাবা। গভীর মনোযোগ আমার দিকে তাকান। আমার নবীর আদর্শ ওই ওয়াক্কাসা প্রেমের একটা অভিনয় করে, আসলে কিন্তু নবীর পিঠে আঘাতের জন্য না। সুবহানাল্লাহ বলতেন না। অনেকেই
লা ইলাহা ইল্লাল্লাহ মানে একাত্মবাদের প্রতি আমাদের বিশ্বাস। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের কথা বলা হয় তখন তার মুখের দিকে তাকানো যায় না। আজকে গোটা পৃথিবীতে আমার বাবারা বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান তারা মানে, কিন্তু বাবারা বন্ধুরা আমরা মুসলমানও মানি, কিন্তু আমাদের মুসলমানের মধ্যে কিছু নামে মুসলমান হাকিকতে কিছু মুনাফিক মার্কা লোক আছে না নাই? আর যখন আছে না নাই আমার নবীর কথা বললেই তখন সেই বাবারা বন্ধুরা তার শরীরের মধ্যে অ্যালার্জি চুলকালির ভাব শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম আমার নবী ওই দিন হযরতে ওয়াক্কাশরে বলল, তুই আমার পিঠের থেকে জুব্বার আস্তিন ধরে টান দে। জুব্বা মুবারকের আস্তিন মুবারক ধরে ধীরে ধীরে যখন উপরের দিকে টান মারে আমার নবীজি পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত, নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মোহরে নবুয়ত ওয়াক্কাশর বনের ভিতরে আল্লাহ এটা জান্নাতি সিলদার আমার আল্লাহ নবীর পিঠের মধ্যে মেরে দিয়েছে। যারা বলে নবী আমার মতো, এ বাবারা বন্ধুরা আমার নবী ঘুমাইলে এমন জাগ্রত অবস্থায় যা দেখে ঘুমাইলে আমার আল্লাহ তা দেখা। যারা বলে নবী আমাদের মতো, আমাদের দেশের বড় হুজুর নামাজে দাঁড়াইলে পিছনের মুক্তাদের কি হালত কি অবস্থা কোন বড় হুজুর কইতে পারে না। কে আমার বাইরা সোজা হয়ে দাঁড়াইছে, কে তেরাবে হয়ে দাঁড়াইছে কাতারে, ইমাম সাহেব এটা দেখে না, কারণ ইমাম মেহরাবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতো সাহাবায়ে কেরামদের মজলিস আমার বাইরে আমার নবী যখন মেহরাবের মধ্যে ইমামতি করত, ইনি যখন নামাজ শেষ করত সাহাবায়ে কেরামদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তুলে ধরত। এ অমুকের বাপ, আল্লাহর গোলাম, তুমি যে আমার পিছনে ইক্তেদা করছো, তোমার নামাজের হক আদায় হয় না। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজের মধ্যে ছিলেন, আপনি তো আমার থেকে 4 কাতার অনেক সামনে মেহরাবের মধ্যে, আমি 4 কাতার পিছনে মিডলে, আমার নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি আপনি কেমন করে দেখলেন? আমার নবী কয়, তুমি কি আমারে মুসা নবী মনে করো নাকি? ঈসা নবীর মতন মনে করো নাকি? তুমি কি আমারে ইব্রাহিমে খলিলুল্লাহ মনে করো নাকি? আমাকে তুমি আইয়ুব নবী, এমন কি দাউদ নবী, এমন তাদের মতন তুমি কি আমারে মনে করো নাকি? না রে না, আমি নবী যখন নামাজে দাঁড়াই আমার পিছনে যারা ইক্তেদা করো, তোমাদের নামাজের নকশা, তোমাদের নামাজ আমার আল্লাহ আমার চোখের সামনে জাহের করায়। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। এমনকি আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা, কষ্ট নাকি? আকীদাকে দুরুস্ত করেন। আকীদা যদি ঠিক না হয়, নবীরে যারা আমাদের মতন মনে করি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ লাগাইতে পারবো। এই নামাজের দ্বারা আমাদের দেশের আমার বাইরা বিশেষ করে এমন সে যমুনা সেতু বলেন আর পদ্মা সেতু, এইটাই পার হওয়া যাইতো না। 30,000 বছরের লম্বা ফুলসরাতের পার যদি আকীদা দুরস্ত না হয়, ঠিক না হয়, আমার নবী যদি আমার আপনার পক্ষে না থাকে, পার পাওয়া সম্ভব না। একটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার দয়ার নবী, মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মধ্যে আমার সাথে বিছনায় আমার নবী ঘুমাইতো। অজু ভঙ্গের কারণ 7টা। কয়টা বাবা? অজু ভঙ্গের কারণ কয়টা? ঘুমাইলে অজু থাকে না, অচেতন হইলে, মাতাল হইলে অজু থাকে না, অজু দৌড়ায়া নতুন অজু বানাইতে হয়। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমার সাথে বিছনায় যখন ঘুমাইতো, হঠাৎ করে
আমি একদিন খেয়াল করে দেখলাম নবীজি ঘুমের থেকে উঠছে। বেলালে হাফসি বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল যখন আজান দিল মসজিদে নববীর থেকে, আমার নবী সোজা ঘুমের থেকে উঠা দেরি করে নাই, গভীর মনোযোগ। মসজিদের নববীর ভিতরে গিয়ে আমার নবী নামাজের স্থানে দাঁড়ায়া গেছে। আমার নবীরে দেখছে আমার বিছনা ঘুমাইতে। নবীজি সোজা নামাজে দাঁড়াইলো। নামাজ শেষ করার পরে ঘরে তাশরিফ আনলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মনে যদি কিছু না নেন, একটা প্রশ্ন আমার ঘুরপাক করতেছে। কি প্রশ্ন? আপনি তো ঘুমাইলেন, ঘুমের ঘরের থেকে ওইটা ওজোর স্থানে দেখি নাই, সোজা নামাজের স্থানে দাঁড়াইয়া ইমামতি করলেন। আমার নবীজি বললেন, গো আয়েশা, তুমি কি দুনিয়ার কোন মানুষের মতন কি আমার মনে করো? আল্লাহু আকবার কও। না গো আয়েশা, আমি ঘুমাইলেও আমার কলব ঘুমায় না, আমার কলব জাগ্রত থাকে। আমি ঘুমাইলেও আমার আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর আমার উম্মত কোথায় কোন জায়গায় আমার স্মরণ করে। আমি ঘুমাইলেও আমার উম্মতের খবর এবং উম্মতরে দেখি। জোরে জোরে বলা যাবে নি মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা মারহাবা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যদি চায় একটু হাতটা একটু উঠাইয়া নাড়াচাড়া দেন। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় যাব মোরা নবীর বাড়ি, দরে যাব মোরা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজা শরীফ দেখিতে কি সুন্দর। একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক তারা ঠিক। দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদি, আমরা কেমনে যাব জানি, বলেন বহু যাব জানি। দয়াল আল্লাহ মারহাবা মারহাবা নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবা হযরত ওয়াক্কাশা আমার নবীর পিঠ মোবারক থেকে আস্তে আস্তে কথাটা খেয়াল আসেনি। নবীদের জুব্বা মোবারকদের টান মাইরা একবারে পিঠের বরাবর যখন আসছে, আমার নবীর পিঠের মধ্যে মহরে নবুয়ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে বর্তমান আমার ভাইরা বিভিন্ন জায়গায় জায়গায়, এই যে আমার ভাইরা
পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা, আপনি যখন যেখানে যেদিকে তাকান ক্যামেরা, সিসি ক্যামেরা আপনার দিকে চোখ মারে, লাশ মারে, ঠিক না ভাই? ঠিক। এটা যদি আপনার আমার বিজ্ঞান করতে পারে, আমার নবীজির পিঠের মধ্যে আমার আল্লাহ মোহরের নবুয়ত দিয়ে দিয়েছে। আমার ভাইরা পিছনে কি হয় সেইটা দেখে, উপরে কি হয় সেইটা দেখে। যেমন সিসি ক্যামেরা আপনি যেই দিকে ঘুরেন সেই দিকে চোখ মারে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবা, নবী কখনো আমাদের মতন হতে পারে না, নবীর মতো। আমাদের মতন যারা মনে করে এটা হলো আবু জাহেলের খাসালত, আবু জাহেল বলতো নবী আমার মতন, চিৎকার মেরে কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলতেছিলাম এই ওয়াক্কাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তরা দেইখা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, মনে কিছু নিয়েন না, আমি আপনারে আঘাত করার জন্য, মারার জন্য আমি এমন উদ্যত হই না। আমি অভিনয় করেছি একটা মাত্র কাজের জন্য। আল্লাহ নবী গো, আপনার মোহরের নবুয়তের মধ্যে আমি একটু চুম্বন করার জন্য এমন অভিনয় করেছি। এটা দুনিয়ার কোনো জিনিস নয়, এটা আমার আল্লাহ প্রদত্ত জান্নাতের সিল দ্বারা সিক্ত। এমন মোহরের নবুয়তের মধ্যে চুম্বন দিলেন। চুম্বন যখন দিয়েছে আমার নবী তারপর বললেন, এরে ওয়াক্কাশা, তুই কি আমারে সত্যিকার অর্থে মাপ দিস কি না? আরেকটু জোরে কর না। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় চরম অন্যায় করেছি, অপরাধ করেছি, দয়া করে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার নবী ডাক দিয়ে বলি, রে ওয়াক্কাশা, তুই যদি আমি নবীর প্রেমে আমার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন খেয়ে থাকস, শুনে রাখ, যারা সামনে আছেন সবাইকে বলি, যদি দুনিয়ায় থাকতি আল্লাহর কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার ওয়াক্কাশা আমার মোহরে নবুয়তে চুম্বন করার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি। আরেকটু জোরে কর না। শুধু তাই না, নবীজির একজন আমার ভাইরা উম্মে আয়মান দাইমা, এমন সেই নবীজির একজন দাসী ছিল যার নাম উম্মে আয়মান। এক কথা কয় না। নবীজির একজন শাশি আম্মা, নবীজির একজন দাসী মা যার নাম উম্মে আয়মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন অসুস্থ। আমার নবীজি, বাবারা বন্ধুরা, হাজত দেখা দিল। নবীজি একটা পাত্রের মধ্যে প্রস্রাব মোবারক সুন্দর মতন প্রস্রাব করে এখানে রাখছে, এরপরে উপরে ডাকটা দিয়ে ঢাইকা রাখছে। নবীজি আমার বাবারা বন্ধুরা বাইরে কোনো কাজে বের হয়েছে, আয়েশা হুজরাখানার মধ্যে তালাশ করতেছে, ব্যাপার কি? পাত্রের মধ্যে আমার প্রস্রাব ছিল, এই প্রস্রাব মোবারক দি পাত্রের মধ্যে নাই, কে ব্যাপার কি, কোথায় গেল? হঠাৎ করে নবীজির দাসী উম্মে আয়মান রে বলল, আয়মান, ও আয়মান, ব্যাপার কি? এমন একটা বিষয়, পাত্রের মধ্যে এমন এমন বস্তু ছিল, গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জায়গায় আমি রাখছি জীবনে কোনোদিন ওই জায়গায় আপনি পাবেন না। আরেকটু জোরে কর। আমার নবী বলল, কোথায় গো উম্মে আয়মান রাখছো? আমি আমার পেটের মধ্যে বক্ষণ করছি, পান করে বেনছি। নবীজি বলল, উম্মে আয়মান, তুমি জানো না এই পাত্রের মধ্যে কি ছিল? তুমি কি জানো? উম্মে আয়মান বলে, আমি তো জানি না। আমার নবী গো, উম্মে আয়মান গো, তুমি কেমন করে পান করলা? কয়, জীবনে বহু শরবত আমি পান করছি, এমন স্বাদের শরবত ইতিপূর্বে আমি কোনোদিন পান করি নাই। জীবনে বহু আতর আপনি নবীর দরবারে এসেছি, এমন সেন এমন সুঘ্রাণ আমি কোনোদিন পাই না।
আজকে আপনার এই পাত্রের মধ্যে যে বস্তু আমি পাইছি এটার মতন এমন সুঘ্রাণ ইতিপূর্বে আমি কোনোদিন পাই না। জোরে বলা যাবে কিনা মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে সাহাবীরা মারহাবা বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারা জি। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। হায় হায় জান্নাতের ওই মারহাবা লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির। সোহায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দেখে খুতবা দিতেন রাসূলে আকরাম। ঠিক না ঠিক? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিত রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আরো ধরে কোন আল্লাহু আকবার। কিও নবীর প্রস্রাব এটাও পাক, নবীর প্রস্রাব এটাও কি পাক। দুনিয়ার যত বড় হুজুর বলেন, যত বড় পিশাব বলি, আমার ভাইরা এটা কেউ পাক কইব? এটা কেউ বলে? আমার বাবারা বন্ধুরা হাতে নিয়া মুখে লাগাইবো? কিন্তু আমার নবীর প্রস্রাব তো পান করছে উম্মে আয়মান। আমার নবীকে উম্মে আয়মান, যেই বস্তু তুমি পান করছো নিঃসন্দেহে তুমি দুনিয়া থাকতে আমার আল্লাহর জান্নাত কামাই করছো। আর একটু জোরে কোন আমার নবীজি। বাবা আমার দিকে একটু তাকান, মনটার একটু নরম করেন। সময় বেশি নাই। কোন দিক দিয়ে ফোনে 2 ঘন্টা গেছে টের পাই না, পারবো বুঝতেন না। মনে হয় খালি মাত্র বইছি, ফোনে 2 ঘন্টা গেছে গা। বাবা আমার দিকে তাকান। বলতেছিলাম আমার নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম মালিক ইবনে সিনান। সুবহানাল্লাহ কইতেন না? এই মালিক ইবনে সিনান উহুদের যুদ্ধে আমার দয়ার নবী মায়ার নবী, এমন মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেট ছিল। কাফের বেঈমানরা আমার নবীকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য দূর থেকে একটা বড় পাথর এইভাবে নিক্ষেপ করছে। এই পাথর নবীর মাথায় লোহার হেলমেট থাকার কারণে লোহার হেলমেটের একটা লোহার কড়া আমার দয়া নবীর মাথা মুবারকের চামড়া ভেদ করে হারে আঘাত পাইয়া বিদ্ধ হয়ে আছে। নবীজি এমনকি দূরের থেকে বেঈমানের বাচ্চার উদর ময়দানে পাথর মারছে। নবীজির এমন দন্ত মুবারক আমার বাইরে উহুদের ময়দানে শহীদ করে ফেলছে, রক্ত মুবারক ঝরতেছে। আর হঠাৎ করে তারা বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হঠাৎ করে নবীজির একজন আশিক রাসূল সাহাবী, যার নাম হযরত মালিক ইবনে সিনান। সুবহানাল্লাহ কইতেন না? এমনি উনি হঠাৎ কইরা দেখতেছে একটা গর্তের মধ্যে আমার নবী লুইটা বইরা রইছে। আমার নবী এইভাবে গর্তের ভিতরে লুইটা পড়ছে, ব্যথায়